এই প্রচণ্ড গরমে এরকম একটা ঠান্ডা ঠান্ডা কাঁচের পায়েস হলে মন্দ হয় না। দেখুন বলটা কত সফট হয়েছে। এটা বানানোর জন্য আমি এখানে 1 বাটি আগে থেকে ভিজিয়ে রাখা সাবু নিয়ে নিয়েছি, তার মধ্যে ছোট্ট 1 বাটি চিনি দিয়ে দিয়েছি আর সামান্য লবণ দিয়ে এইভাবে ঠেসে ঠেসে মেখে নিয়েছি। দেখুন একটু হাতে লেগে যাবে ঠিকই, কিন্তু ভয় পাওয়ার কারণ নেই। এখানে আমি থালার মধ্যে একটু ঘি মাখিয়ে নিলাম আর তার সঙ্গে হাতেও একটু ঘি লেগে গেল। এই হাতে ঘি লাগার জন্য খুব সহজেই একটা একটা করে আমি বলগুলো তৈরি করে নিতে পারবো। দেখুন সাবুর বলগুলো এইভাবে একটা একটা করে বানিয়ে নিতে হবে। এরকমভাবে আমি প্রত্যেকটা বলই বানিয়ে নিয়েছি। আমি আগে থেকেই কড়া বসিয়ে তাতে 1/2 লিটার দুধ দিয়ে দিয়েছিলাম আর 1 প্যাকেট আমুল দুধ দিয়ে দিলাম। এই আমুল দুধটা দিলে টেস্টটা আরও ভালো হয়। আর কিছুটা দিয়ে দিলাম এলাচ দানা আর তেজপাতা। আপনারা এলাচের গুঁড়োও দিতে পারেন। আর যে বলসগুলো তৈরি করে রেখেছিলাম সেই বলসগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দেবো এটা সিদ্ধ হওয়ার জন্য। যতক্ষণ না সিদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত ঢাকা দিয়ে সিদ্ধ করে নেবেন। দেখুন আমার এখানে সিদ্ধ হয়ে গেছে আর রংটাও চেঞ্জ হয়ে গেছে, কত সুন্দর সফট হয়েছে। এরকমভাবে হয়ে গেলে তখন আপনারা আপনাদের স্বাদ মতন মিষ্টি দিয়ে দেবেন। আমি এখানে 1/2 বাটি চিনি দিয়ে দিলাম আর কিছুটা কালো আঙুর দিয়ে দিলাম। আপনারা যদি পারেন তাহলে 2 ঘন্টার জন্য ফ্রিজে রাখার চেষ্টা করবেন। ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে বেশি মজা লাগে। আপনারা গরম গরমও খেতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন কতটা সফট হয়েছে। আমি অন্য একটা বোলের মধ্যে পায়েসটা তুলে নিলাম। পায়েসটা তুলে নেওয়ার পরে আমি আমার পছন্দ মতন কিছুটা ড্রাই ফ্রুট দিয়ে দেবো। আমি এখানে কিছুটা কাজু বাদাম, কিশমিশ আর কালো আঙুর আর অল্প একটু টুটি ফুটি দিয়ে ডেকোরেশন করে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতন ড্রাই ফ্রুটস দিয়ে দেবেন।